মূল নিয়মে অন্তরজ। তো এটা প্রতিবার কিন্তু 5 মার্কের একটা করে প্রশ্ন আসে। তো মূল নিয়মে অন্তরজ অঙ্কগুলো অনেক বড়, সেটার জন্য আগে যেটার অন্তরজ নির্ণয় করতে বলবে মূল নিয়মে, সেটার কিন্তু আগে বেসিক যে সূত্র আছে, যেমন আমরা ডিডিএক্স অফ সাইন এক্স মানে কত জানি, কস এক্স। আমাদের আগেই অ্যান্সারটা মাথায় নিয়ে নিতে হবে যে এটার অ্যান্সারটা হবে কত, কস এক্স। এবার আমি নিয়মটা একটু দেখাই। ফার্স্টে এখানে লিখে নিতে হবে, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু যেটা দিছে সেটা সাইন এক্স। তারপরে ধরে নিতে হবে এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে কত হবে, সাইনের মতো সাইন। আর এইখানে এক্স ছিল জন্য এক্স হয়েছে, এক্স প্লাস এইচ আছে জন্য কত হবে, এক্স প্লাস এইচ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে লিখতে হবে আমরা জানি ddx অফ এফ অফ এক্স, তারপরে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। যেটাই আমাকে মূল নিয়মে অন্তরজ করতে বলুক না কেন, আমাদের এই সূত্রটা লিখে নিতে হবে। তারপরে ddx অফ আমরা এফ অফ এক্স কে কত ধরে নিছি, সাইন এক্স, তার মানে এখানে লিখে দেব কত, সাইন এক্স, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কত, সাইন এক্স প্লাস এইচ, যেহেতু আমরা এক্স প্লাস এইচ মানে জানি সাইন এক্স প্লাস এইচ, মাইনাস এফ অফ এক্স মানে কত, সাইন এক্স, এরকম করে সাইন এক্স বসায় দেব, ডিভাইডেড বাই এইচ এর মতো এইচ রেখে দিলাম। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এটাকে মনে মনে কল্পনা করব সাইন সি আর সাইন ডি এর সাথে। তাহলে এটাকে যদি সি ধরি, এটাকে যদি ডি ধরা হয়, আমরা সূত্র কি জানি, সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। তার মানে পরেরটা কত হবে, লিমিট h টেন্ডস টু 0 2 ইন্টু কস সি, সি মানে কত, x প্লাস এইচ প্লাস ডি, ডি মানে কত, x ডিভাইডেড বাই 2, দিয়ে দেব কত, 2। তারপরে জানি সাইন, দিয়ে দেব সাইন সি মাইনাস টি, সি কত, x প্লাস এইচ মাইনাস টি কত, x ডিভাইডেড বাই 2, তার নিচে টোটালটার নিচে ডিভাইডেড আছে কত, h। এর পরের লাইনে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতেছি লিমিট h টেন্ডস টু 0 2 ইন্টু কস এক্স আর এক্স এ কত, 2x প্লাস h ডিভাইডেড বাই 2, আর সাইনের মতো সাইন এক্স এক্স কেটে গেল, h ডিভাইডেড বাই 2, নিচে কত হবে, h আছে, h রেখে দিলাম। এরপরে আমরা যদি একটু দেখি, এইখানে এই 2টা এই h এর নিচে নিয়ে নেব, তাহলে লিমিট h টেন্ডস টু 0 cos 2x প্লাস h ডিভাইডেড বাই 2 sin h ডিভাইডেড বাই 2, আর এই h এর নিচে এই 2টা নিয়ে যায়, কত হয়ে গেল, h বাই 2। এইটুকু করার পরে অঙ্কটাকে আমরা দুই অংশে বিভক্ত করব। একবার sin h বাই 2 এর সাথে নিয়ে নেব কত, h বাই 2, যেহেতু h বাই 2 চলো, তখন লিমিট h টেন্ডস টু 0 জায়গায় হবে h বাই 2 টেন্ডস টু কত, 0। আর দ্বিতীয় অংশটা কত আছে, cos 2x প্লাস h ডিভাইডেড বাই 2, দ্বিতীয় অংশে যেহেতু চলক h এ আছে, তার মানে এই জায়গায় দিয়ে দেব লিমিট h টেন্ডস টু 0। তো এই পর্যন্ত অঙ্কের কঠিন ছিল, বাকিটুকু সহজ। আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h কত হয়, 1, যেটা আমরা লিমিটের অঙ্কে হয়তোবা শিখে আসছি। তার মানে এইটুকুর মান কত হয়ে যাবে, 1। তাহলে বরাবরের মতো এইটুকুর বদলে বসায় দেব 1 গুণন, এইবার h এর মানটা এখানে বসায় দেব, তাহলে কত হচ্ছে, cos 2x প্লাস 0 ডিভাইডেড বাই 2, যেহেতু h টেন্ডস টু 0। আচ্ছা, পরের লাইনে আমরা দেখতেছি 1 গুণন cos 2x ডিভাইডেড বাই 2, তাহলে এই 2 যদি আমাদের কেটে দেয়, কত থাকে, cos x। তো এখানে একটা কথা আছে, এই লাইনটা আমরা এইভাবে রাখতে পারি, অ্যান্সার কিন্তু আমাদের cos x। আর একটা বিশুদ্ধ পদ্ধতি হয়,
যদি আমরা এই লাইনটা এইভাবে না ভেঙে আরেকটু বেশি করে ভাঙি, কেমন? যেমন আমাদের এখানে আছে কত 1 আসতেছে, 1 দিলাম, আর লিমিট h টেন্ডস টু 0, যেহেতু এখানে দুইটা অংশের উপর কি আছে 2x প্লাস h বাই 2 আছে, তার মানে cos 2x বাই 2 প্লাস কত h বাই 2। তাহলে কিন্তু ভেজালটা একটু মুক্ত হওয়া যায়। কীরকম? আমরা লিমিট h টেন্ডস টু 0 দিলাম, x x কাটে গেল, 2 2 কাটে গেল, তাহলে cos x প্লাস কত হচ্ছে h বাই 2। এইবার যদি আমরা জিরোটা বসায় দেই তাহলে cos x প্লাস 0 বাই 2 ইজিক্যাল টু কত cos x। তো আমি সাজেস্ট করব এই স্থান থেকে এই স্থানে এইভাবেই যাওয়ার। কেন সাজেস্ট করব? কারণ একটু কঠিন হাতে যদি খাতা পড়ে তাহলে 2x বাই 2 এইভাবে 2 2 কাটাটা আসলে নিয়ম হয় না, কারণ এইটা তো হচ্ছে কোণের অন্তর্ভুক্ত সহগ, আর এটা তো নর্মাল সব, তো ওইভাবে কাটা যায় না। তো সেটার জন্য এই পদ্ধতিটাই আমার মতে বেস্ট। তো যদি মূল নিয়মে অন্তরজ আমাদের cos x বলে, তখন ফার্স্টে ধরে নেবে f অফ x ইকুয়াল টু কত cos x, f অফ x প্লাস h মানে কত cos x প্লাস h। তারপরে আমরা জানি যে এই সূত্রটা লিখতেই হবে, তারপরে d dx অফ f অফ x এর জায়গায় কত বসায় দেব cos x লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস h মানে কত cos x প্লাস h মাইনাস f অফ x মানে কত cos x ডিভাইডেড বাই h। পরের লাইনে লিমিট h টেন্ডস টু 0। এবার আমরা cos c মাইনাস cos t এই জায়গায় এটাকে c ধরবো, এই জায়গায় এটাকে d ধরবো। cos c মাইনাস cos t মানে 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2, তার মানে 2 ইন্টু সাইন c কত x প্লাস h প্লাস d কত x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, d কত x মাইনাস c কত x প্লাস মাইনাসের মাইনাস h ডিভাইডেড বাই কত 2, এবং এর নিচে কত হয়ে যাবে h। তাহলে যদি খেয়াল করি লিমিট h টেন্ডস টু 0, 2 ইন্টু সাইন x x কত 2x, তার মানে একটু কি লেখা যায় 2x বাই 2 একবার আর h বাই 2 একবার, আর এখানে x x কেটে গেলে সাইন মাইনাস h ডিভাইডেড বাই কত 2, আর ডিভাইডেড বাই আমাদের h আছে, hটা বসায় দিলাম। তো এখন যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে 2 2 কেটে গেল, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এক টানে আমরা বাইরে নিয়ে আসবো, লিমিট h টেন্ডস টু 0। এই যে 2 আছে h এর নিচে যদি ভাগ করে দেই h বাই 2, তাহলে কত থাকতেছে সাইন 2 2 কেটে গেলে x প্লাস h বাই 2, আর এইখানে থাকতেছে কত সাইন h ডিভাইডেড বাই 2, যেহেতু মাইনাসটা আমরা বাইরে নিয়ে গেছি, এই যে একবারে বাইরে। তারপরে আগের মতোই অঙ্কটাকে আমরা দুই অংশে বিভক্ত করব, সেটা কত মাইনাস সাইন h বাই 2, আর এই h বাই 2 নিয়ে নিলাম, যেহেতু চলক এখানে h বাই 2, তার মানে লিমিট হয়ে যাবে কত h বাই 2 টেন্ডস টু 0, আর বাকি থাকতেছে কত সাইন x প্লাস h বাই 2। এই জায়গায় আমরা লিমিট নরমালি h টেন্ডস টু 0 নিতে পারি, এবং আমরা কি জানি এইটুকুর মান কত হয়ে যায়, এইটুকুর মান হয়ে যায় আমাদের 1। তাহলে পরের লাইনে যদি যাই এখানকার মাইনাস এখানকার 1, আর এই যে লিমিটটার মান যদি এখন আমরা বসায় দেই তাহলে সাইন x প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে মাইনাস সাইন x, অর্থাৎ আমাদের মূল নিয়মে d dx অফ cos x এর মান কত মাইনাস সাইন x। যদি আমাদের মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করতে বলে তাহলে বরাবরের মতো f অফ x সমান সমান কত হবে tan x, আর f অফ x প্লাস h মানে tan x প্লাস h। তারপরে সেম ভাবে আমরা সূত্র লিখব এবং d dx অফ f অফ x এর জায়গায় বসায় দেব tan x লিমিট h টেন্ডস টু 0, x প্লাস h এর জায়গায় tan x প্লাস h, f অফ x এর জায়গায় কত
tan x, কারণ এই যে f of x মানে tan x, x plus h মানে tan x plus h ডিভাইডেড বাই কত h। তারপর tan থিটা মানে আমরা কি জানি sin থিটা বাই cos থিটা, সেটা একটা লাইনে ভাঙবো, লিমিট h টেন্ডস টু 0 sin x plus h ডিভাইডেড বাই cos x plus h মাইনাস sin x ডিভাইডেড বাই কত cos x ডিভাইডেড h। এখন যদি আমরা লসাগু করি, লিমিট h টেন্ডস টু 0, এই পাশে হবে h, এই cos x plus h আর cos x এর লসাগুটা কত হবে cos x plus h ইন্টু কত cos x। আচ্ছা, হওয়ার পরে আমরা জানি যে cos x plus h কেটে গেলে থাকে cos x, সে যেটা sin x plus h এর সাথে এই cos x টা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, পরে মাইনাস আছে দিয়ে দেবো মাইনাস। আচ্ছা, তারপরে যদি আমরা খেয়াল করি cos x এইভাবে কেটে যাবে, কেটে গেলে কি থাকে cos x plus h, এই cos x plus h কার সাথে গুণ হবে এই sin x এর সাথে, হয়ে গেল। হওয়ার পরে যদি আমরা একটু দেখি লিমিট h টেন্ডস টু 0, এই জায়গায় এই সূত্রটা যদি দেখি sin a cos b মাইনাস cos a sin b, এইটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে sin a cos b মাইনাস cos আবার এই যে a sin b, তার সূত্রটা কি হবে sin a মাইনাস b। তার মানে সেই সেন্সে উপরে দেব sin a মানে কত x প্লাস h মাইনাস b মানে কত x ডিভাইডেড বাই আমার কত আছে cos x প্লাস h আর কত cos x, তার নিচে ডিভাইডেড বাই কত h। এখন আমরা দেখতেছি x কেটে যাচ্ছে, তাহলে কত থাকে লিমিট h টেন্ডস টু 0, উপরে sin h ডিভাইডেড বাই cos x প্লাস h, তার সাথে আছে cos x, আর h টা যখন উল্টায় যাবে, h এর নিচে একটা কাল্পনিক এক আছে, উল্টায় দেয় h টা হয়ে যাবে 1/h। এই পয়েন্টে আসার পরে আমাদের কিছু কাজ করতে হবে। কিরকম কাজ? অঙ্কটাকে বরাবর মতো দুই অংশে বিভক্ত করব। কিভাবে? ফার্স্টে যদি আমরা দেখি ফার্স্ট অংশটা আমাদের কি হবে, ফার্স্ট অংশটা এই sin h এর সাথে এই h টা নেব, তার মানে sin h ডিভাইডেড বাই h, চলক যেহেতু h তার মানে লিমিট h টেন্ডস টু 0 হবে। তাহলে sin h যদি এখানে এর সাথে ব্যবহার হয়ে যায় তাহলে আর বাঁচতেছে একটা এখানে রেখে দিলাম, আর বাকি আছে কত cos x প্লাস h আর কত cos x, এখানেও আমাদের হয়ে যাবে লিমিট h টেন্ডস টু কত 0। তো এই অবস্থায় আসার পরে আমরা কিন্তু জানি এইটুকুর মানটা কত হয়, এইটুকুর মান হয় 1, তাহলে তার পরের লাইনে যায় এখানে 1 দিয়ে দিলাম। এইবার আমরা এই h এর মানটা যদি এখানে বসায় দেই তাহলে কত হচ্ছে 1/cos x plus 0 আর কত cos x, তাহলে 1/cos x into cos x, তাহলে দুইটা মিলে কত হয় 1/cos square x, এটাকে যদি উল্টায় দেই 1/cos square x মানে কত জানি sec square x, তার মানে ddx of tan x মানে কত sec square x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি মূল নিয়মে cosec x এর অন্তরজ ছক বলে তখন আমরা বরাবরের মতোই ধরি f of x cosec x আর f of x plus h হবে cosec x plus h। তারপরে যখন আমরা এই সূত্রটা লিখব তখন দেব ddx of f of x এর জায়গায় কত cosec x লিমিট h টেন্ডস টু 0, f of x plus h এর জায়গায় কত হয়ে যাবে cosec x plus h আর f of x এর জায়গায় কত হবে cosec x ডিভাইডেড বাই h। পরের লাইনে লিমিট h টেন্ডস টু 0, cosec x উল্টা করলে কত হয় 1/sin x plus h, আবার এই cosec x উল্টায় দিলে 1/sin x
যেহেতু cosec x সমান সমান কত জানি আমরা 1/sin, সেই লজিকে এখানে লসাগু মানে যে এইচটা ছিল এইচটা হলো। এইবার আমরা কি করব, লসাগু করব। লসাগুটা যখন করব আমরা যদি খেয়াল করি এই দুইজনের লসাগু কত হবে, sin x plus h আর কত sin x। তাহলে x plus h x plus x কেটে গেলে sin x একের সাথে গুণ হলে কত হবে, sin x মাইনাস sin x কেটে গেলে পরে sin x plus h একের সাথে গুণ হয়ে হবে sin x plus h। এইবার এর পরের লাইনে যদি আমরা দেখি লিমিট h টেন্ডস টু 0 sin x minus sin x plus h ডিভাইডেড বাই কত sin x plus h আর sin x, আর এই hটা উল্টায় দেয় হয়ে যাবে 1/h। এরপরে আমরা যদি একটু এটাকে সূত্রে ভাঙে লিমিট h টেন্ডস টু 0, এটাকে মনে মনে c ধরলাম, এই টোটাল টুকুক ধরলাম d। তাহলে sin c মাইনাস sin d সূত্র কি 2 * cos c plus d by 2। তাহলে 2 * cos c মানে কত x plus d মানে কত x plus h divided by 2 into sin c minus d by 2 into sin c কত x minus d কত এটা। তাহলে মাইনাসের জন্য প্লাস x হবে মাইনাস x প্লাস h হবে মাইনাস h ডিভাইডেড বাই 2, আর নিচে থাকবে কত h এর মতো h sin x plus h আর কত sin x। এইটুকু করার পরে আমরা যদি পরের লাইনে যাই তাহলে আমরা দেখতেছি যে লিমিট h টেন্ডস টু 0, এখানে 2 cos 2x আর x এ কত 2x বাই 2 একবার h বাই 2 একবার 2x বাই 2 প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু sin এর মতো sin x কেটে গেল, তার মানে sin মাইনাস h ডিভাইডেড বাই 2, আর নিচে আছে h sin x plus h আর কত sin x। তো এখন যদি আমরা এই পজিশনে এসে খেয়াল করি এখানে একটা মাইনাস আছে না, মাইনাসটা বাইরে রাখবো মাইনাস, তাহলে এখানে থাকতেছে sin h বাই 2, এই জায়গায় আছে h এর মতো h, এই 2টা গুণ আছে h এর নিচে কি হয়ে গেল ভাগ, যেহেতু ভাগ হয়ে গেল তার মানে এবার লিমিটটা কত হবে, যেহেতু চলক h বাই 2 তার মানে h বাই 2 টেন্ডস টু কত 0। তাহলে এখন এখানে কে কে থাকতেছে cos এর মতো cos দিলাম, 2x বাই 2 মানে শুধু x প্লাস h বাই 2, এই পাশে থাকতেছে sin x প্লাস h আর কত sin x, আর যেহেতু আমার এখানে শুধু h আছে তার মানে আমরা এখানে দিয়ে দিতে পারি লিমিট h টেন্ডস টু 0। যদি দুই জায়গাতে h বাই 2 থাকতো তাহলে এখানে h বাই 2 দিতাম। এবং আমরা প্রিভিয়াস জ্ঞান অনুযায়ী জানি এই সূত্র বলে এইটুকুর মান কত 1, তাহলে সামনে একটা মাইনাস আছে মাইনাস 1 দিয়ে দিলাম। এইবার যখন আমরা h এর মানটা বসায় দেব প্রতিটা জায়গায়, তাহলে cos x প্লাস 0 বাই 2, যেহেতু h টেন্ডস টু 0 h এর জায়গায় 0 দিলাম, ডিভাইডেড বাই sin x প্লাস 0 আর কত sin x। তাহলে এখানে মাইনাসের মতো মাইনাস থাকবে, এই জায়গায় থাকতেছে cos x, এই জায়গায় থাকতেছে sin x, আর এই জায়গায় থাকতেছে আরেকটা sin x। তো এখন আমরা cos বাই sin মানে কত জানি cot, আর উপরে কেউ নাই মানে একটা কাল্পনিক এক আছে 1/sin, 1/sin এর থেকে আমরা কি জানি cosec। তো সেই জন্য আমাদের cosec x এর মূল নিয়মে অন্তরোধের মান কত বাইর হলো মাইনাস cot x ইন্টু cosec x। তো এখন যদি a টু দি পাওয়ার x এর মূল নিয়মে অন্তরোধ করতে বলে তাহলে আমরা ফার্স্টে f অফ x মানে কত দেব a টু দি পাওয়ার x,
আর এফ অফ এক্স প্লাস এইচ মানে এ টু দি পাওয়ার এই এক্স এর জায়গায় হবে এক্স প্লাস এইচ। এরপর এটাকে একটু ছোট করে নেব, কেমন করে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ। এটাকে ওই সূচকের নিয়মে জাস্ট খালি ভেঙে নিলাম। তারপরে আমাদের কাজ কি, ডি ডিএক্স অফ এফ অফ এক্স এর জায়গায় কত বসবে, এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু 0। এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় কোনটা বসবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ। এফ অফ এক্স এর জায়গায় বসবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত, এইচ। পরের লাইনে আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 দিয়ে দিলাম। এই দুই জায়গা থেকে কমন কে, এ টু দি পাওয়ার এক্স, তাহলে বাঁচতেছে কে, এ টু দি পাওয়ার এইচ মাইনাস এখানে কত 1 ডিভাইডেড বাই এইচ। এই সিচুয়েশনে আসার পরে আমরা তার ঠিক পরের লাইনে লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ এটুকু রেখে দিলাম। অর্থাৎ এই এ টু দি পাওয়ার এক্স আর এইচটা আলাদা রেখে দিলাম। আর এ টু দি পাওয়ার এইচকে এবার আমরা সূত্রে ভাঙবো। আমরা এ টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি এইটা, তাহলে এক্স এর জায়গায় যদি এইচ থাকে ঠিক এই সূত্র ধরে 1 প্লাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, তার বদলে এইচ ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল লন এ, তারপরে কত এইচ ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল লন এ, তারপর কত স্কোয়ার লন এ, তারপর স্কোয়ার। তো এখানে যেহেতু আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সুতরাং এটা আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট করে দেব। আমাদের খেয়াল রাখতে হবে খাতা কিন্তু এইচএসসি লেভেলের অনেক হার্ড দেখে, যতটা সম্ভব নিখুঁত রাখা যায় আর কি। এবং আমরা এর সাথে দেখতেছি একটা -1 আছে, দিয়ে দিলাম কত -1, তাহলে +1 -1 কেটে গেল। তাহলে থাকে লিমিট এইচ টেন্ডস টু 0 এ এক্স ডিভাইডেড এইচ, এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ, তারপরে কত এক্স স্কোয়ার মানে এইচ স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার ডট ডট ডট, এবং এখানে কি সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমরা একটা এইচ কমন নেই, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এ এক্স বাই এইচ, একটা এইচ কমন নিলে এখানে লন এ ফ্যাক্টোরিয়াল 1 এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার, এবং বরাবরের মতো আমাদের সেকেন্ড ব্র্যাকেটটি থেকে যাবে। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইচ কেটে দিলাম। এইচ এর মান যদি এখন বসায় দেই, তাহলে আমার এখানে থাকতেছে এ এক্স, এইদিকে থাকতেছে লন এ ফ্যাক্টোরিয়াল 1 0/2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার। পরের লাইনে যদি আমরা যাই, তাহলে আমাদের লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে ঘুরে ফিরে লন এই, তার মানে এ এক্স এখানে লন এ, এবং এই টোটালটুক হয়ে যাচ্ছে কত 0। এইভাবে 0 কিন্তু চলতেই থাকবে। তাহলে ফাইনালি আমাদের থাকতেছে এ এক্স লন এ। এই যে এ এক্স লন এ আমরা পেলাম, এটাই কিন্তু মূল নিয়মে এ এক্স এর অন্তরজ সহগ। যদি ই টু দি পাওয়ার এক্স মূল নিয়মে চাই, তাহলে এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, তারপরে সূচকের নিয়মে একটু ভাঙে নেব ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ। তারপরে আমরা ডি ডিএক্স অফ এফ অফ এক্স এর জায়গায় দেব ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স প্লাস এইচ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ, এফ অফ এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এবার দুই জায়গা থেকে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, ই টু দি পাওয়ার এইচ -1 ডিভাইডেড বাই এইচ। এরপরের লাইনে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স বাই এইচ রেখে দেব।
তারপরে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, যেহেতু এইচ আছে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, তার সাথে -1 আছে, -1 হয়ে গেল। এবার আমরা +1 -1 কাটে দেব। তাহলে লিমিট h টেন্ডস টু 0 ex ডিভাইডেড h, আগের মতে এখান থেকে একটা h যদি কমন নেই 1/1 ফ্যাক্টোরিয়াল h বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এবার আমরা h কেটে দেব, h এর মান যে 0 আছে 0টা বসায় দেব। তাহলে e টু দি পাওয়ার x 1/1 ফ্যাক্টোরিয়াল 0/2 ফ্যাক্টোরিয়াল 0 স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটুকুর মান কত দাঁড়ায় e টু দি পাওয়ার x 1 + 0 + 0 ডট ডট ডট। তার মানে आंसर আমার আসছে e টু দি পাওয়ার x। এটাই হচ্ছে e টু দি পাওয়ার x এর মূল নিয়মে অন্তরক আবার কত e টু দি পাওয়ার x। যদি x টু দি পাওয়ার n এর মূল নিয়মে অন্তরজ বলে, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, আগেই বলে দিলাম। তো আমার f অফ x আছে, বরাবরের মতো দিয়ে দেব x টু দি পাওয়ার n, আর এই x এর জায়গায় যদি এখন x প্লাস h হয়, তাহলে এই x এর জায়গায় কত হবে x প্লাস h টু দি পাওয়ার n। x এর স্থলে যেমন x ছিল, এখন x এর স্থলে যেহেতু x প্লাস h হয়েছে x প্লাস h হলো। এখন এর পরের লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গা থেকে যদি একটা x কমন নেই, xটা এখান থেকে সরে দেওয়া হবে 1, আর এই h এর সাথে তো আর x নাই, সেজন্য x কমন নেওয়ার জন্য হয়ে যাবে h বাই x। তার মাথার পর n ছিল, দিয়ে দিলাম কত n। তাহলে তার পরের লাইনে যদি যাই, x এর উপর একবার হবে এই n, একবার হবে 1 প্লাস h বাই x এর উপর এই n। এইভাবে এটাকে আগে দ্বিখণ্ডিত করে নিলাম। তারপরে আমরা জানি d dx অফ f অফ x, f অফ x মানে কত x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0। f অফ x প্লাস h মানে কত, এই মানটা বসায় দেব x টু দি পাওয়ার n 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস f অফ x মানে কত জানি x টু দি পাওয়ার n, দিয়ে দিলাম x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কত h। এইবার এই দুই জায়গা থেকে যদি আমরা x টু দি পাওয়ার n কমন নেই, তাহলে কত হবে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই কত h। এইবার আমরা বরাবরের মতো কি করব, লিমিট h টেন্ডস টু 0 দিলাম, x টু দি পাওয়ার n বাই h রেখে দিলাম, তাহলে কত হচ্ছে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই অংশটা দ্বিপদী বিস্তৃতির নিয়মে ভাঙব। যেমন লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n বাই h। এখানে আমরা নিয়ম কি জানি, a টু দি পাওয়ার n, a বরাবর কত আছে 1 টু দি পাওয়ার n nc1 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে a কত 1 টু দি পাওয়ার n মাইনাস 1 x1, xটা কত h বাই x টু দি পাওয়ার 1। একইভাবে পরের লাইনে আমরা জানি nc2, এখানে nটা n c2 a টু দি পাওয়ার n মাইনাস 2, এটা কত 1 টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2। এখানে xটাকে h বাই x টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 মাইনাস 1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। করার পরে লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h, 1 টু দি পাওয়ার n মানে 1, nc1 মানে n, এই যে nc1 মানে n। তারপরে একের পর যাই থাক সেটা একই হয়ে যায়, h বাই x দিয়ে দিলাম h বাই x। nc2 এটা মানে কি জানি n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল,
n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, 1 এর পর দায় থাক 1ই, আর এখানে h বাই এক্স স্কোয়ার, তার মানে h স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 মাইনাস 1। এর পরের লাইনে আমরা দেখতেছি প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। সবগুলা থেকে যদি আমরা একটা n h বাই এক্স কিন্তু কমন নিতে পারি, তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমরা x টু দি পাওয়ার n বাই 8 ছিল, এইবার এই টোটালটা থেকে কমন নিলাম কত, n h বাই এক্স, n h বাই এক্স, তাহলে এখানে একটু সরে যায় কত হয় 1, n টা সরে গেল, তাহলে থাকতেছে কত n মাইনাস 1, তার সাথে একটা h সরে গেছে h, নিচ থেকে একটা x সরে গেছে এই x, তার মানে ডিভাইডেড বাই নিচে একটা x, আর এখানে থাকতেছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এরকম একটা জটিল ফরম্যাট আসলো। কিন্তু এর পরের লাইনটা যদি আমরা খেয়াল করি, এই স্থানে ফার্স্টে এইচ এইচ কাটে দিলাম, আর এখানে যদি খেয়াল করি এই যে আমার h বাই এক্স আছে, এই n x, তাহলে আমরা এখানে রেখে দেব কত x টু দি পাওয়ার n ইন্টু n ডিভাইডেড বাই আমার কত আছে x, আর এই যে h এর মান 0 এটা এখানে বসায় দেব, তাহলে 1 প্লাস n মাইনাস 1 n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল x, 2 ফ্যাক্টোরিয়াল x, আর এই h এর জায়গায় বসে যাবে কত 0। তাহলে আমরা দেখতেছি এইটুক টোটাল কত 0, তাহলে 1 এর সাথে এটা গুণ হলে এটাই থাকে, অর্থাৎ n x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x। এখন এই n এর মধ্যে n রেখে দিলাম, x টু দি পাওয়ার x এইরকমই থাকে গেল, এই যে 1 বাই x এটা উঠায় দিলে কত হয় x ইনভার্স, এই যে 1 আর নিচে x ছিল, xটা উপরে তুলে দিলে x ইনভার্স। এবার দুই সূচকে যদি এক জায়গায় করি তাহলে n x n মাইনাস 1, কোন সূত্র বলে, ওই যে আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার কত m প্লাস n, তাহলে x টু দি পাওয়ার n x ইনভার্স, তাহলে কত হবে x টু দি পাওয়ার n প্লাস মাইনাস 1, লজিক্যালি কিন্তু x টু দি পাওয়ার n মাইনাস 1ই হয়। এই জায়গা থেকেই কিন্তু এই লাইনটা আসলো। তাহলে ফাইনালি আমাদের x টু দি পাওয়ার n এর মূল নিয়মে অন্তর্গত হচ্ছে nx n মাইনাস 1।